नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। प्रतिदिन तोमादेर दुपुरेर रान्ना शेयर करी किन्तु आजके बानाচ্ছি सन्ध्यार टिफिने एग रोल। शानके स्कूल थेके आनार समय शान बायना करछिलो एग रोल खाबे। आमी बोललाम चल बाड़ीते गिये आमी निजेई बानिये देबो, देखी कतटा सुंदर करे दोकानेर मतो एग रोल बानिये दिते पारी। तार जोन्नो एखाने माके बोललाम एखाने सादा आटा नेওয়া হয়েছে, আমরা ময়দাটা একেবারে অ্যাভয়েড করি, তাই জন্য সামান্য একটু তেল দেওয়া হয়েছে, ময়ামের জন্য সাদা তেল দিয়েছি আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো মতো ময়াম দিয়ে নেওয়া হচ্ছে এখানে। আর এখানে দেখো সুন্দর একটু বেশ বড় বড় করে লেচি কেটে নেওয়া হচ্ছে, যাতে একটা রোল খেলেই পেট একেবারে ভরে যাবে। তো এখানে দেখো বেশ অনেকগুলোই গোল্লা হয়েছিল, কিছুটা রেখে দেওয়া হয়েছিল রাত্রেবেলা রুটি করে নেওয়া হবে, কারণ এখন শুধুমাত্র 4টে এগরোলই বানানো হবে। তো এখানে আমি একটা শসা, একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কারণ বেশি ঝাল দেওয়া যাবে না, ছেলের রোলে তো একেবারেই ঝাল দেওয়া যাবে না, আমার আর মায়ের জন্য নিয়েছিলাম। আর এখানে 3টে ডিম নিয়েছি, 3 জনের জন্য 3টে বানাবো, আর রাত্রেবেলা বাবার জন্য আবার বানিয়ে দেওয়া হবে। তো সেটা আর এখন করিনি, কারণ পরে করে দিতে হবে, গরম গরম এসে খাবে বলে। এখন দেখো রুটিগুলো খুব সুন্দর করে বেলে নেওয়া হচ্ছে। তো সামান্য একটু আটা দিয়ে এগুলোকে গোল গোল করে বেলে নেওয়া হচ্ছে, আর মোটামুটি মিডিয়াম সাইজের করেছিলাম, খুব বেশি বড় করিনি, কারণ আমরা এখানে যে চাটুটা ইউজ করছি সেটা যতটা মাপের সেরকম মতোই করেছিলাম। তো এখানে দেখো কিছুটা সেকে নেওয়ার পরে এখানে সাদা তেল দেওয়া হলো, তারপর বেশ কড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম একসঙ্গে অনেকগুলো করে করব, তো মা বলল যে ওইভাবে না করে আগে রুটিগুলোকে সেকে নিই। তো এইভাবে প্রত্যেকটা রুটি কিন্তু এপাশ ওপাশ সুন্দর করে সেকে নেওয়া হলো। আর দেখতেই পাচ্ছ সেকেছি এমনভাবে যে পুরো ওপরটা কিন্তু লাল লাল ব্যাপারটা চলে এসেছে। এইবারে একটা কাপের মধ্যে একটা করে ডিম ফাটিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু নুন দিয়ে ভালো মতো ঘুটে নিতে হবে। এখানে কড়াইতে আবার সাদা তেল দিয়ে ডিমটাকে একটু ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখো একটু যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো এগ রোলটার মধ্যেই কিন্তু ডিমটা একদম সম পরিমাণ যাবে। এরপরে রুটিটা দিয়ে দেওয়া হলো। এবার যখন ডিমটা রুটিটার মধ্যে বেশ সুন্দর করে লেগে যাবে তখনই কিন্তু এটাকে উল্টে দিতে হবে, পেছন পিঠটা ভালো মতো তেলে কড়া করে ভাজার জন্য। এ দেখো বন্ধুরা বেশ সুন্দর করেই কিন্তু পুরো ডিমটাই লেগে গেছে পুরো রুটিটার মধ্যে। তো এইভাবে কিন্তু একটা একটা করে আমরা ভেজে নেব। আর পেছনটাও বেশ কড়া করে ভাজা হয়েছে। তো আবার কিন্তু আরেকটা আমরা বানিয়ে নিচ্ছি। দেখো এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম, আবার সামান্য একটু নুন দিলাম, এবার সুন্দর করে ঘুটে নিয়েছি। এইবারে ডিমটা দেওয়াটা আরও সুন্দর হয়েছে, মা একটু ঘুরিয়ে দিয়েছিল সাঁড়াশির সাহায্যে, তাই জন্য কিন্তু আরও সুন্দরভাবে চারপাশটায় ভরে গিয়েছিল। আর এখানে দেখো রুটিটা ওপর দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ কড়া ভাজার পরে সেটাকে উল্টে দেওয়া হলো। এই রোলটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দোকানের মতোই, চারপাশটায় ডিমটাও গেছে। এইবারে আগের থেকে পেঁয়াজ আর শসা কুচি করে রেখেছিলাম সেইটা দেখো দিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিয়েছি, যেইভাবে দোকানে বানানো হয়। আর এখানে বিট লবণ ছিল সেটা একটু ছড়িয়ে দিলাম। আমার বিট লবণটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। সামান্য একটু লঙ্কা দিয়েছি এই রোলটার মধ্যে, এটা আমি খাবো বলে। আমার ছেলের জন্য যেটা করেছি সেটার মধ্যে আর লঙ্কা দিইনি, এখানে একটু লেবু চিপে দিয়ে দিলাম, তাহলে বেশ টকটক লাগবে, ভাল লাগবে খেতে। এবার সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। তারপর দোকানে যেই রকমভাবে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া হয় সেই রকমভাবে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি এখানে, আর নিচটা একটু গুজে দিলাম। এইভাবে সম্পূর্ণ রোলটা বানিয়ে নিয়েছি। রোল বানানো সত্যি খুব সহজ, এবং বাইরে মোটামুটি তো 35-40 টাকা তো নেয়। বাড়িতে এইভাবে বানিয়ে খেলে বেশ ভালোই লাগে আর টেস্টিও লাগে, নিজের পছন্দসই জিনিস দিয়ে বানানো যায়। আর এটা স্বাস্থ্যকরও, বাইরে রাস্তার মধ্যে রোল খেলে সেটা কিন্তু অস্বাস্থ্যকর, কারণ গাড়ি ধোয়া টোয়া থাকে, তাই ছেলেকে আমি বাড়িতেই বানিয়ে দিয়েছিলাম এইভাবে এগ রোল। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।